হুজুর না না, আমার আব্দুল কাদেরের গায়ে ধাক্কা লাগে, আপনি হুজুরের শরীরে আঘাত পেয়েছেন, হুজুর আমাকে মাফ করে দেন। এই জন্যে হাম্মাদ আব্বাস বলেন, আমি আমার অনেক ভক্ত মুরিদ পেয়েছি, আব্দুল কাদেরকে আমি পাহাড়ের মতো মজবুত পেয়েছি। বলি দিগের রাজা মহারাজ, লমুদের সালাম কানি, আব্দুল কাদের জিলানী। বলি দিগের রাজা মহারাজ, লমুদের সালাম কানি, আব্দুল কাদের জিলানী। কৃপা করে রাখো মুদের লাজ, ওগো কুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলানী। ওলিকুল সম্রাট মাহবুবে সুবহানি আশতেজদানি, পীর লাসানি, পীর মীর মুহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি কি কষ্ট করছেন জানেন? আমার গৌসে পাক বলেন, আমি বাগদাদের জমিনে বরাবর 40 দিন উপবাস ছিলাম। কদিন? এনে এটা যেত যারা আছে আহারা যারা 1 সপ্তাহ ওয়াজ যখন আছে ডেইলি খবর ধরে খাই ফেলেন। আমার গৌসে পাক বলেন, ইন নকল করার তখন শেখ মুহাক্কিক দেলভি আখবারুল আখিয়ারে, আমি আব্দুল কাদের বরাবর 40 দিন উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে। কোন রিজিক? একটা আওয়াজ দিয়ে বলেন। হালাল রিজিক না পাওয়ার কারণে আমি আব্দুল কাদের বরাবর 40 দিন উপবাস ছিলাম। এই 40 দিন পর্যন্ত আমি গাছের পাতা এবং গোটা খেয়ে জীবন বাঁচিয়েছিলাম। এখন বর্তমান যুগত আলাল আরাম পার্থক্য আছেন, ইকেও আছেন আল্লাহর আর খার ফোরের মাছ খানা খাই পেলাম, খার কাতর বায়ুন মূল্য খননের গুই। ইত্তাকুল্লাহ, কুলু মিনাত তাইয়্যিবাত, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, তাইয়্যিব জিনিস খাও, হালাল খাও, সাবধান সাবধান সাবধান। আমার গৌসে পাক বলেন, ইনি তো দুনিয়াতে ওলি হন নাই, ইনি তো মায়ের গর্ভ থেকে আসতে আল্লাহর ওলি। কিন্তু এরপরেও গৌসে পাকের কাছে জানতে চাওয়া হলো, হুজুর আপনি যে আল্লাহর ওলি, এটা আপনি জানলেন কিভাবে, কখন? আমার গৌসে পাক উত্তর দিয়েছিলেন, আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর, আমি কোরআন সুন্নাহ বুকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলাম। আমি 10 বছর বয়সে ঘর থেকে বের হওয়ার সাথে আমি দেখলাম আল্লাহর নূরি জগতের ফেরেশতা। আল্লাহু আকবার। আমার গৌসে পাক 10 বছর বয়সে ফেরেশতা চোখে দেখেছেন। এই ফেরেশতারা আমাকে মাদ্রাসায় নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এই সম্মান আজকে আমরা সম্মান হারিয়ে ফেলছি। আমার ছেলে মেয়েকে আমি কি পড়াচ্ছি, কোথায় দিলাম? কিয়ামতের মাঠে গেলে তারপর বুঝবেন, খবর গেলেও বুঝবেন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার গৌসে পাক বলেন, এ ফেরেশতারা আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। যেতে 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 যখন আমি ক্লাসে পৌঁছে গেলাম, আমার ক্লাসমেট সবাই বসে আছে। একজন ফেরেশতা ডাক দিয়ে বলছে, এ মাদ্রাসার ছাত্র, তোমরা এখনো বসে আছো? আরে আল্লাহর ওলি আসছে, বসার জায়গা করে দাও।
আমার গৌসে পাক, আমি সেদিন থেকে জানলাম আমি আল্লাহর একজন ওলি। কিন্তু আল্লাহর ওলি জানার পরেও আর কিনি পানি খাওয়াইবেন, ঠান্ডা মিক্কে পানি। আমার গৌসে পাক বাগদাদ গেলেন আমি জান থেকে পারমিশন নিয়ে, বয়স মাত্র 17। কত? 17। হযরত সাইয়্যিদুনা গৌসে পাকের একজন শেখ হাম্মাদ দব্বাসের দরবারে গেলেন। হাম্মাদ দব্বাসের দরবারে গেলেন। আমার গৌসে পাক বলেন, একদিন আমরা হযরতের শেখ হাম্মাদ দব্বাসের ছাত্রদেরকে নিয়ে হাম্মাদ দব্বাস দিজলা নদী পার হচ্ছিল, নদী ব্রিজ দিয়ে। আমরা আমার সহ দিজলা নদী পার হচ্ছিলাম। কিন্তু শেখ হাম্মাদ দব্বাস আমার গৌসে পাকের শরীরে একটা ধাক্কা দিলেন। ধাক্কা দিয়ে ওই দরিয়ার মধ্যে ফেলে দিয়েছে। তো ওনার সঙ্গীরা দৌড় দিল, শেখ হাম্মাদ দব্বাস ভাই খোঁজাচ্ছ? বলুন তো আমার ভাই আব্দুল কাদের পরে গেছে। বলে ফেলছি আমি, ফেললাম তো আমি উঠানেওয়ালা, তুমি কোন? তুই কোন তুলে নেম ফেলাই যে কটা সমুদ্রের মধ্যে ফেলাই দিয়ে আয় না, তুই কোন তুলে নে? আচ্ছা, এই যুগ যদি যে দেশত উগ্র ফোয়ারে ফান্না করিবার নাই, উজুর উগ্র বেদ বাড়ি দিয়ে দে, এ ফোয়া খাঁদিবে ফোয়ারও মারে এনে গোড়া গোষ্ঠী দিয়ে গেলে উজুর মারিবেন নেই। হ্যাঁ, আর নাতির কেন মারিলু? হ্যাঁ, এত চাইলে কথা কিনলে হয়ে কোন আর বাজানো কইতে উজুর রে উজুর, আর বাবারা তো তুলে দিলাম। এ সম্মান বেড়ায় আর দিয়েন তাইলে হইব। আর আব্বা জানার জোবান বানে এখনো সম্মান বেড়াই আর দেন তাইলে বুঝুর কি মানি এ ফোয়ার মতো গঠন করিবার লাই। যদি মাইলি গড় গোস্ত বেকিন জগু, কিন্তু ইয়ার স্লোগান ফালতে গিয়ে ইয়া হুজুর আর নাতির এনে রোয়া রোয়া গোস্ত লাভ দে। আর খানি সব উজুর আর মসজিদ খেন বেড়া মারে মধ্যে করতে, কিন্তু উজুরের মারিয়ে গিয়ে আর এখন নিয়ামতই আর যে যুগত আসছি সরকার অগদ্য ফুয়া মারি দেখতে না। ফুয়া মারলি একদিক দিয়ে ফুয়ার গোষ্ঠী দিয়ে আইব তোর মারিবেন নাই, আর খয়স হইলে পুলিশের খবর দিব, পুলিশ আইনিবি গুজুর মিককে মাল কিনলে। আপনার সবাই জ্ঞানী গুণী মানুষ, এই ছোট বাচ্চাদেরকে কেউ এমনি মারে? দরবুস সিবিয়ান কালমাই ফিল বুস্তান, বাচ্চাদেরকে আদব শিখানোর জন্য মারা একটা বাগানের মধ্যে পানি ডালা। আচ্ছা, মানুষ বাগানের পানি ডালাতে বাগানিয়ান মারিব বলে না? হ্যাঁ, মানুষ যেভাবে বাগানের মধ্যে পানি ডালে জিকানোর জন্য, বাগানের মতো বাগান করার জন্য, ঠিক তেমনি ব্যবস্থা যদি ছেলেদেরকে যদি মারে তাহলে বুঝতে হবে হুজুর আসলে বাগানের মধ্যে পানি ডালতেছে। কিন্তু এখন তো স্লোগান কি পাল্টে গি। আমার আমি কি দেখাতে চাচ্ছি, আমার গৌসে পাকের বয়স 17, শেখ হাম্মাদ দাব্বাত ধাক্কা দিয়ে দরিয়ার মধ্যে দিজলা নদীর মধ্যে ফেলে দিলেন। গৌসে পাক বলছেন, সত্যি শীতের মৌসুম ছিল, সাঁতার কেটে কুলের মধ্যে আসতে আমার অনেক কষ্ট হয়েছে। গৌসে পাক সাঁতার কেটে যখন কুলে উঠে হুজুরের কাছে গেলেন, শেখ হাম্মাদ বাবা আব্দুল কাদের, বাবা আমি তোমাকে কষ্ট দিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু গৌসে পাক বলেন, হুজুর না না,
আমার আব্দুল কাদেরের গায়ে ধাক্কা লাগে, আপনি হুজুরের শরীরে আঘাত পেয়েছেন, হুজুর আমাকে মাফ করে দেন। এই জন্যে হাম্মাদ আব্বাস বলেন, আমি আমার অনেক ভক্ত মুরিদ পেয়েছি, আব্দুল কাদেরকে আমি পাহাড়ের মতো মজবুত পেয়েছি। বলি দিগের রাজা মহারাজ লমুদের সালাম কানি আব্দুল কাদের জিলানী। বলি দিগের রাজা মহারাজ লমুদের সালাম কানি আব্দুল কাদের জিলানী। কৃপা করে রাখো মুদের লাজ অগ কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী। আসসালাম নূর চশমে আম্বিয়া, আমি একটা একটা বললে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম অর্জন করার জন্য গৌসে পাকের যে কুরবানি, ওলি কি এমনি হয়? এত সহজে মানুষকে আল্লাহর ওলি হয়? যাই হোক, আমার এত লম্বার গভীরে গেলে আপনারা বুঝবেন না। আমরা আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি। আল্লাহ বলেন, আল্লাখিল্লাহু ইয়াওমাইযিন বাদুহুম লিবাদিন নাদুফুন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিন্তু একদল বান্দা আছে যাদেরকে মুত্তাকিন বলা হয়। মুত্তাকিনের অপর নাম ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। মুত্তাকিন অপর নাম হলো আল্লাহর ওলি। যারা সত্যি আল্লাহর ওলি, ওরা কিয়ামতের মাঠে আমাদের বন্ধু হয়ে কাজ করবে। বাকি দুনিয়ার যত বন্ধু আছে, এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিন্তু যারা মুত্তাকিন, যারা আল্লাহর ওলি, এরা আমাদের শত্রু হবে না, এরা আমাদের বন্ধু হয়ে কাজ করবে। যে কারণে আমরা আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি, ঠিক কিনা? কথার নাম লতা, কথা বেড়ে যায় আর কি। আল্লাহ আমরা সবাইকে আউলিয়া ইকরামদের দামান ধরে থাকার তৌফিক দান করুক। কমসে কম আমরা ওদের নাম লেনে ওয়ালা তো আছি। যে দেশের অনেক হুজুর আছে, ওলি শব্দ শুনলে গায়ের মধ্যে আগুন ধরে যায়, আছে না? দোয়া করব আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। আমরা আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি, কারণ এরা কিয়ামতের কঠিন দিনে আপনার আমার বন্ধু হয়ে কি করবে? কাজ করবে। এই জন্যে এটা কেন মসনাদ একটু দূরে গেলে আরো দূরে চলে যাবে। এই যে নাবালক বাচ্চাদের আমরা জানাজার নামাজ পড়ি, মানুষ আপনার নামাজ দিতে রায়া, আমরা ছোট বাচ্চাদের জানাজার নামাজ পড়ি না? ওই জানাজার মধ্যে একটা দোয়া আছে, আল্লাহুম্মা জাআলহু লানা আজরাও ওয়া যুখরা, আল্লাহুম্মা জাআলহু লানা ফারতা ওয়া জাআলহু লানা শাফিআ ওয়া মুশাফফা। আল্লাহ, এই যে নাবালক বাচ্চা বাচ্চি, এই নাবালক বাচ্চা যার জানাজা নামাজ পড়তে আসলাম, আল্লাহ এই বাচ্চাকে কিয়ামতের মাঠে আমার সুপারিশকারী বানিয়ে দাও, যে বাচ্চাদের সুপারিশ তোমার দরবারে কবুল। ছোট বাচ্চা, নাবালক বাচ্চা, ছোট বাচ্চা যার জানাজায় গেলাম, আল্লাহ তুমি আজ ওয়াজআলহু লানা শাফিআ ওয়া মুশাফফা, এই ছোট বাচ্চাকে কিয়ামতের মাঠে আমার সুপারিশকারী বানিয়ে দাও, যার সুপারিশ তোমার দরবারে
কবুল। কিয়ামতের মাঠে আরো সুপারিশ করেন আছে না, এ হাফেজে কোরআন আছে, আলেমে দ্বীনও আছে, সুদা ইকরামও আছে। তো সবকিছুর মূল হলো কোরআন সুন্নাহ। নিজের ছেলেকে কোরআন সুন্নাহ শিক্ষা দিন। এখন তো ছেলের এনেন পড়াই ইস্যু দেয় না, ফুয়া মাদ্রাসাত খবর নেই, প্রায় ফুয়া স্কুলত, কেজি স্কুল, কিন্ডার গার্ডেন, আশা, প্রত্যাশা, নওজওয়ান, ব্রাক, বিভিন্ন নামের স্কুল খুলে। স্কুল তো খারাপ, স্কুল তো ভালো, কিন্তু সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।